আজ করে দেখাবো ফুলকপির একটি মুখরোচক রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এইভাবে একবার ফুলকপি রান্না করলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি খুবই সহজ আর একই রকম ফুলকপির ডালনা, ফুলকপির রসা খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এইভাবে মিডিয়ামভাবে টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিটির জন্য খুব একটা বেশি বড় করে টুকরো করলে বা খুব ছোট করে টুকরো করলে কিন্তু ভালো হবে না। এইভাবে মিডিয়াম করে টুকরো করে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ মটরশুঁটি আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি। ফুলকপি এখনও ধোয়া হয়নি, ফুলকপিগুলোকে ভালো করে 2-3 বার জল বদল করে ধুয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল আমি ফুটতে দিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ফুলকপিগুলো এর মধ্যে কিন্তু সেদ্ধ করব না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট 2 এগুলোকে আমি ফুটতে দেব। তবে খেয়াল রাখতে হবে ফুলকপি যেন একদম বেশি সেদ্ধ না হয়ে যায়। 2 মিনিটই কিন্তু এটাকে আমি একটুখানি ফুটতে দেব। অনেক রকম পেস্টিসাইড দেওয়া থাকে এই এখনের শাকসবজিতে, তার জন্য একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো হবে, হেলদি হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখন ফুলকপিটাকে 2 মিনিট মতো আমি ফুটতে দেবো। হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ফুলকপিগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিচ্ছি, যাতে ফুলকপির মধ্যে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার ফুলকপিগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। একটা মশলা তৈরি করব, তার জন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। বড় বোলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ভরে কিন্তু জিরে গুঁড়োটা দিয়েছি, আর দেব 1 চা চামচ ভরে ধনে গুঁড়ো। এর সাথে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খান সেই ক্ষেত্রে এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দেব, তার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। বন্ধুরা, ফুলকপির তো অনেক রেসিপি আপনারা করে থাকেন, একদিন এইভাবে রান্না করে দেখবেন, এর টেস্ট কিন্তু অসাধারণ। একবার খেলে কিন্তু এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। তেলের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আপনারা এই সময় নুনটা একটু চেক করে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। এবার জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলোকে মশলার মধ্যে দিয়ে মশলাটা ভালো করে ফুলকপির মধ্যে মেখে নেব। চামচ দিয়ে একটুখানি অসুবিধে হচ্ছে, আর ফুলকপিগুলো কিন্তু তাতে ভেঙেও যেতে পারে। চামচ রেখে দিয়ে আমি হাতের সাহায্যে মশলাটাকে ফুলকপির মধ্যে ভালো করে আমি মেখে নিচ্ছি। এইভাবে মাখতে হবে যাতে প্রতিটি ফুলকপির মধ্যেই মশলাটা ভালো করে লেগে যায়। এইভাবে আপনারা রেসিপিটি একদিন বানিয়ে খাবেন, আর একদিন বানালে কিন্তু বারবারই বানাতে ইচ্ছে করবে। দেখুন আমি মশলাটাকে ভালো করে নিয়ে ফুলকপির গায়ে আলতো হাতে মেখে নিচ্ছি, আর এইভাবে মেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তাহলে মশলার ফ্লেভারটা ফুলকপির মধ্যে খুব ভালো করে চলে যাবে। 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম মিনিট 15 পর। এখন আমি রান্নাটা শুরু করব, তার জন্য গ্যাসের মধ্যে অলরেডি কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি রেসিপিটি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও কিন্তু করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেলে কড়ার গায়ে তেলটাকে ভালো করে একটু ছড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেব একই সাথে এর মধ্যে 1 চা চামচ জিরে। এরই সাথে দিয়ে দেব হাফ চা চামচ হিং। জিরের সাথে এই হিংটা এই ফোড়নে দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হবে। একটুখানি আলতো হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে। এবার যে মাখিয়ে রেখেছিলাম ফুলকপিটা, সেই ফুলকপিটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে কিন্তু রান্নাটা করতে হবে। মশলাটাও ভালো করে একটুখানি কেচে ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি, আর এবার আলতো হাতে এগুলোকে আমি মিশিয়ে নেব, আর এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। এই রান্নার মধ্যে কোনো রকম জলের ব্যবহার হবে না, তার জন্য এইভাবে ঢাকা চাপা দিয়ে একদম ধিমা আঁচে রান্না করলে কিন্তু এর টেস্টটা দারুণ হবে। ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি ফোড়নের সাথে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটি দিলে কিন্তু রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগে। আর আপনারা যদি চান যে এর মধ্যে আলু দেবেন, তাহলে আলুগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে আলুগুলোকে আগে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে।
তবে আমি আজকে আলু ছাড়াই এটা রান্না করব। আর দেখুন নাড়াচাড়া করে দিলাম। এবার একদম লো ফ্লেম করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে দেখছি ফুলকপি কিন্তু অনেকটা মজে এসেছে। ফুলকপির মধ্যে থেকে জল বেরিয়ে ফুলকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ওপর নিচ করে একটুখানি আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে ফুলকপিগুলো 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা ভালো করে আবারও মিশিয়ে নেব। আর তার সাথে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কার ঝালটাই রাখতে চাই, তার জন্য আমি লাল লঙ্কার গুঁড়োটা আজকে ব্যবহার করিনি, শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। আবারও লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আমি রান্না হতে দেব, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। ফিরে এলাম মিনিট 5 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর ঢাকা খুলে দেখছি টমেটো কিন্তু নরম হয়ে গেছে আর ফুলকপিও আরেকটুখানি সেদ্ধ হয়ে গেছে। যে কোনো রেসিপিতে ফুলকপি বেশি সেদ্ধ হয়ে গেলে বা গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এখানে ফুলকপিগুলো কিন্তু গোটা গোটাই আছে, কোনোটাই কিন্তু ভেঙে যায়নি। এখন কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে সমস্তটা ওপর নিচ করে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আরেকটুখানি রান্না হতে দেব। প্রতিদিনের মতো আবারও বলছি, পুরনো বন্ধুদের আমাকে সাপোর্ট করার জন্য অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। আমি চেক করেছিলাম সামান্য একটু নুনের প্রয়োজন ছিল, তার জন্য সামান্য একটু নুন দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আবারও আমি মিনিট 2-এর জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো। মিনিট 2 পর ফিরে এসে দেখছি টমেটো এবং ফুলকপি সমস্ত কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পর্যায়ে। এখন একটু আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তার আগে এর মধ্যে আরও কিছুটা ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি ধনেপাতা অপছন্দ করেন তাহলে এখানে ধনেপাতা না দিলেও হবে, আপনারা শেষে আরেকটুখানি গরম মশলা দিয়ে নেবেন। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এখন 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো। ঘরোয়া মশলা দিয়ে রেসিপিটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। ডাল ভাতের সাথে তো ভালো লাগবেই, তাছাড়া রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে একদিন হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর একদিন বানালে কিন্তু বাড়ির সদস্যরা বারবার কিন্তু এই রেসিপিটি আপনাদের বানাতে বলবে। এর স্বাদ কিন্তু একদমই মুখে লেগে থাকবে। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।